আমরা সবাই তো ব্রিক্সের নাম শুনেছি। আমরা সবাই ব্রিক্স সম্পর্কে জানি। আমরা আজকে আলোচনা করব ব্রিক্স জোটের নিজস্ব ব্যাংকিং ব্যবস্থা নিয়ে, যে ব্যাংকিং ব্যবস্থা সম্পূর্ণ পশ্চিমা ব্যাংকিং ব্যবস্থা, যেমন ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, IMF এর বিকল্প হিসেবে গড়ে উঠবে। বলতে পারেন পশ্চিমা ব্যাংকিং ব্যবস্থাকে একরকম চ্যালেঞ্জ জানানো। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এটি মূলত একটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠিত হয় 2015 সালে। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক 28 সেপ্টেম্বর 2021 সালে তাদের হেডকোয়ার্টার পার্মানেন্টলি এস্টাবলিশ করে চীনের সাংহাই প্রদেশে। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর হেডকোয়ার্টার পার্মানেন্ট হওয়ার সময় সেখানে অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংহাই মিউনিসিপ্যাল গভর্নমেন্টের মেয়র মিস্টার গং ঝেং, এক্সিকিউটিভ মেয়র মিস্টার চেন ইয়েন, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ডাইরেক্টর মিস্টার চেং জি জুন এবং অনেক সিনিয়র অফিসিয়াল, বিভিন্ন দেশের অ্যাম্বাসেডর, কনসাল জেনারেল এবং ডিপ্লোম্যাটরা উপস্থিত ছিলেন। রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, বাংলাদেশ, ইউনাইটেড আরব আমিরাত, উরুগুয়ে এবং ইজিপ্টের ডিপ্লোম্যাটরা সেখানে উপস্থিত ছিলেন। ব্রিক্স এবং অন্যান্য উদীয়মান বাজার অর্থনীতি এবং উন্নয়নশীল দেশগুলিতে অবকাঠামো এবং টেকসই উন্নয়নের জন্য নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠিত হয়, যা বিশ্বব্যাপী প্রবৃদ্ধি এবং উন্নয়নের জন্য দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান প্রচেষ্টার পরিপূরক। নিউ ডেভেলপমেন্ট ব্যাংককে ব্রিক্স ব্যাংকও বলা হয়। যেসব দেশের হাত ধরে আমরা এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংকটি পেলাম, তাদেরও সদস্যপদ নিতে হয়েছে। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে এসব দেশকে বলা হয় ফাউন্ডিং মেম্বার কান্ট্রিজ। ফাউন্ডিং মেম্বার কান্ট্রিজের দেশগুলো নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগদানের তারিখ। আমরা এখন জেনে নিব নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর ফান্ডিং মেম্বারদের দেশের নাম এবং সদস্যপদ লাভের তারিখ। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা এরা সবাই জুলাই 3, 2015 তারিখ নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে সদস্যপদ লাভ করেছে। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক তাদের সদস্যপদ সম্প্রসারণের জন্য উদ্যোগ নেয় এবং তারা নতুন সদস্যপদ সম্প্রসারণ করে। এই নতুন সদস্যপদ সম্প্রসারণের দেশগুলোকে বলা হয় নিউ মেম্বার। আমরা এখন জেনে নেব নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর নিউ মেম্বারদের দেশসমূহের নাম এবং নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এ নিউ মেম্বারদের সদস্যপদ লাভের তারিখ। বাংলাদেশ নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর নিউ মেম্বার হিসেবে সদস্যপদ লাভ করে 16 সেপ্টেম্বর 2021 সালে। ইউনাইটেড আরব আমিরাত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর নিউ মেম্বার হিসেবে সদস্যপদ লাভ করে 4 অক্টোবর 2021 সালে। ইজিপ্ট নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের নিউ মেম্বার হিসেবে সদস্যপদ লাভ করে 20 ফেব্রুয়ারি 2023 সালে। আলজেরিয়া নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের নিউ মেম্বার হিসেবে সদস্যপদ লাভ করে 19 মে 2025 সালে। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর আরও একটি মেম্বারশিপ রয়েছে, সেটা হলো প্রসপেক্টিভ মেম্বার। আসলে প্রসপেক্টিভ মেম্বারশিপটা কি? নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর তালিকাভুক্ত সম্ভাব্য সদস্যদের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর বোর্ড অব গভর্নর্স কর্তৃক স্বীকৃতি দেওয়া হয়েছে এবং তারা তাদের যোগদানের দলিল জমা দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে সদস্য হিসেবে স্বীকৃতি পাবে। তাকেই বলা হয় প্রসপেক্টিভ মেম্বার। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর প্রসপেক্টিভ মেম্বার রয়েছে একমাত্র উরুগুয়ে। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর মেম্বার্স এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর ক্যাপিটাল স্ট্রাকচার এবং সাবস্ক্রিপশন। আমরা আগে জেনে নিই সাবস্ক্রাইব ক্যাপিটাল কি। সাবস্ক্রাইব ক্যাপিটাল বলতে বোঝায় তার সদস্যগুলি কর্তৃক অনুমোদিত মোট মূলধনের পরিমাণ, যা তার ঋণদান এবং বিনিয়োগ কার্যক্রমের তহবিলের জন্য সদস্যদের সর্বোচ্চ আর্থিক প্রতিশ্রুতির প্রতিনিধিত্ব করে। আমরা আগে জেনেছি সাবস্ক্রিপশন ক্যাপিটাল কি। এখন আমরা জানব নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ক্যাপিটাল স্ট্রাকচার এবং সাবস্ক্রিপশন সম্পর্কে। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর প্রাথমিক অনুমোদিত মূলধন 100 বিলিয়ন মার্কিন ডলার, যা 1 মিলিয়ন শেয়ারে বিভক্ত, যার প্রতিটি আনুমানিক মূল্য $1,00,000। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিষ্ঠাতা সদস্যরা প্রাথমিকভাবে 5 লক্ষ শেয়ার সাবস্ক্রিপশন করেছেন, যার মোট মূল্য 50 বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে রয়েছে 10 বিলিয়ন মার্কিন ডলার পরিশোধিত মূলধনের সমান 1 লক্ষ শেয়ার এবং 40 বিলিয়ন ডলার প্রত্যাহারযোগ্য মূলধনের 4 লক্ষ শেয়ার। প্রাথমিকভাবে সাবস্ক্রাইব করা মূলধন প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে
সমানভাবে বিতরণ করা হয়েছিল। ব্যাংকের সদস্যপদ জাতিসংঘের সদস্যদের জন্য উন্মুক্ত। এখন আমরা দেখে নেই নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে কোন দেশের কত শেয়ার সাবস্ক্রিপশন এবং সাবস্ক্রিপশন ক্যাপিটাল রয়েছে। ব্রাজিল, শেয়ার সাবস্ক্রাইব 1,00,000, সাবস্ক্রাইব ক্যাপিটাল $10,000 মিলিয়ন। রাশিয়া, শেয়ার সাবস্ক্রাইব 1,00,000, সাবস্ক্রাইব ক্যাপিটাল $10,000 মিলিয়ন। চায়না, শেয়ার সাবস্ক্রাইব 1,00,000, সাবস্ক্রাইব ক্যাপিটাল $10,000 মিলিয়ন। সাউথ আফ্রিকা, শেয়ার সাবস্ক্রাইব 1,00,000, সাবস্ক্রাইব ক্যাপিটাল $10,000 মিলিয়ন। বাংলাদেশ, শেয়ার সাবস্ক্রাইব 9,420, সাবস্ক্রাইব ক্যাপিটাল $942 মিলিয়ন। ইজিপ্ট, শেয়ার সাবস্ক্রাইব 11,960, সাবস্ক্রাইব ক্যাপিটাল $1,196 মিলিয়ন। ইউনাইটেড আরব আমিরাত, শেয়ার সাবস্ক্রাইব 5,560, সাবস্ক্রাইব ক্যাপিটাল $556 মিলিয়ন। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ক্যাপিটাল স্ট্রাকচার এবং সাবস্ক্রিপশন ওয়েবসাইটের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমরা এবার নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম একটু দেখে নেই। প্রেসিডেন্ট ডিলমা রৌসেফ, ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড চিফ অপারেটিং অফিসার ভ্লাদিমির কাজবেকোভ, ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড চিফ রিস্ক অফিসার অনিল কিশোরা, ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার কোয়াং ঝু, ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোনাল রাতসোমা। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম এর ইউআরএল লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেই ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। ব্রিক্স ইতিমধ্যে তারা তাদের নিজস্ব অফিসিয়াল ক্রিপ্টো চেইন লঞ্চ করেছে ক্রিপ্টো মার্কেটে, যে চেইনটার নাম দেওয়া হয়েছে ব্রিক্স চেইন, এবং তারা তাদের ডিজিটাল কারেন্সি এর নাম দিয়েছে ব্রিক্স কয়েন। ব্রিক্স এর নিজস্ব ক্রিপ্টো চেইনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এখন আপাতত তাদের কাজ ইউএস ডলার কারেন্সিতে চালিয়ে নিচ্ছে, কিন্তু সেই দিন খুব বেশি দূরে না যেদিন নিউ ডেভেলপমেন্ট ব্যাংক তাদের নিজস্ব কয়েন ব্রিক্স কয়েন দ্বারা ইউএস ডলার রিপ্লেস করবে। ব্রিক্সের সেই নতুন নোটের নাম দেওয়া হবে R5, কারণ আনঅফিসিয়ালি অনেক জায়গায় পাওয়া গেছে ব্রিক্সের এই নতুন নোটের ডিজাইন। ব্রিক্সের নতুন নোট অফিসিয়ালি আসার পর হয়তো ব্রিক্স নিজেদের R5 কারেন্সিতে পুরোপুরি কনভার্ট হয়ে যেতে পারে। ব্রিক্স একটা নতুন পেমেন্ট সিস্টেম তৈরি করেছে, যেটা কিনা সুইফট এর অল্টারনেটিভ হবে। সেই পেমেন্ট সিস্টেমটার নাম হবে ব্রিক্স পে। ভবিষ্যতে কী হবে সেটা আপনি কেউই জানি না, তবে ভবিষ্যতই বলে দেবে আগামীর অর্থনৈতিক বিশ্বে ইউএস ডলারের লাগাম টানতে পারবে কিনা ব্রিক্সের নতুন কারেন্সি R5। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে সাথে থাকবেন।